আজকের মতো আমার হয়ে গেছে, এবার তোমার ঘর তুমি সামলাও। ও আর হ্যাঁ, কালকে আমি সকালে 6টার আগেই চলে আসবো। কাল সানডে, হ্যাঁ তো জানি তো। কালকে আমার একটা ট্রিপে যাওয়ার আছে, তাই জন্য সকালবেলায় তোমার ঘর দরটা একটু সাফ করেই আমি কেটে পড়বো। আর খাওয়ার পরে কাল বাসনগুলো তুমিই মেজে নিও। আর একটা সানডে একটু কম ঘুমালে কিচ্ছু হবে না। আর কত, এবার একটা ওয়াশিং মেশিন অন্তত কেনো। মা গো, কি করছো গো? এই তো রান্নার হাঁড়ি কড়াই গুলোকে একেবারে পুড়িয়ে কালি করে রেখেছো। এখন এইসব সাফ করতে গেলে আমার এই ম্যানিকিউর করা হাতে যে একেবারে 12টা না 14টা বেজে যাবে। ননস্টিক কুকার ওই ইউজ করতে পারো না? হ্যাঁ, নয়তো আমাকে বলতে পারতে তো, একটা রান্নার লোক পাঠিয়ে দিতাম। না না, রান্না করে দেবে কেন? তোমাকে টিপস আর ট্রেনিং দিয়ে দেবে কি করে বাসন না পুড়িয়ে রান্না করতে হয়। কাঁচের থালাবাটি ইউজ করতে পারো না? না না, ওসব বালতি নেতা দিয়ে আমি ঘর ফর মুছতে পারবো না। এমনিতেই জিম করে করে আমার একেবারে হাতে পায়ে কোমরে ব্যথা হয়েছে, এরপরে আবার নিচু হয়ে ঝুঁকে আমি তোমার ঘর পরিষ্কার করবো? গরিব নাকি তোমরা? পরের বছর বোনাস দেবে সে কি কথা গো? যেখানে মিনিটে মিনিটে গোটা জগৎটাই বদলে যাচ্ছে, সেখানে মান্থলি ইনক্রিমেন্ট না দিলে আমার কি কাজের প্রতি মোটিভেশন থাকে নাকি? হ্যাঁ, নয়তো এই রোজ একই কাজ করে করে আমি বোর হয়ে যাই। এরপরে জব স্যাটিসফ্যাকশন না থাকলে আমি তো কাজটা ছেড়ে দিতেই বাধ্য হব, তাই না বৌদি? নতুন স্ক্রাবার লাগবে। এই মাসের মাসকাবারিটা লিখে নাও বৌদি, তার মধ্যে মেইনলি কিন্তু একটা সারফেস ক্লিনার লাগবে আমার। আরে আর কত জল ঘাটবো বলো তো বৌদি? আমাকে এক জোড়া গ্লাভস এনে দিও তো কাজ করার জন্য। আরে আগের মপারটা খারাপ হয়ে গেছে, একটা ফুল ভালো দেখে সেট আনো